যাক, শেষ পর্যন্ত লন্ডন জঙ্গি মুক্ত হলো। জুলাই জঙ্গি মব সন্ত্রাসী হাসনাত আব্দুল্লাহ দেশের পথে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সে যে জড়িত ছিল তার দলবল নিয়ে কেমব্রিজে পুলিশ স্টেশনে স্টেটমেন্ট দিতে হয়েছে। ইনভেস্টিগেশন শেষে মুচলেকা দিয়ে সে দেশে যেতে পারছে, কিন্তু কাজের কাজ যেটা হয়েছে ভবিষ্যতে সে এই দেশে আর আসতে পারবে না, কারণ তার সম্পর্কে ব্রিটিশ পুলিশ সব তথ্য সংগ্রহ করেছে। 5ই আগস্টের সব কিছু, জুলাই সন্ত্রাসের সব কিছু পুলিশের কাছে আছে। তারপরে প্রবাসী বাঙালিরা যেটা করেছেন তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অনেকে বলেছে যে যুক্তরাজ্য আওয়ামী লীগ এই জঙ্গির বিরুদ্ধে থানায় মামলা করেছেন। একটা জিনিস জেনে রাখুন, বাংলাদেশে যারা আছেন, এই দেশে কেউ মামলা করতে পারে না, পুলিশের কাছে কমপ্লেইন করতে পারে, অভিযোগ করতে পারে। তখন পুলিশ যদি কমপ্লেইন নেয়, অভিযোগ আমলে নেয়, পুলিশ ইনভেস্টিগেট করবে, তারপরে যদি প্রমাণিত হয় পুলিশ তার বিরুদ্ধে মামলা করবে, তারপর গ্রেফতার করতে হলে গ্রেফতার করবে। তো এইখানে যেই ভুল তথ্যটি ছড়িয়ে দেওয়া হয়েছে যে জঙ্গি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগ মামলা করেছে, যে ভিকটিম জুবায়ের আহমেদ মামলা করেছে, তা কিন্তু না। জুবায়ের আহমেদকে মামলা করতে হয়নি। জুবায়ের আহমেদকে তারা যে ফিজিক্যালি অ্যাসল্ট, এটা ভিজিবল ভায়োলেন্স যেটা করেছে রাস্তায় কেমব্রিজে, প্রত্যক্ষদর্শী ছিলেন একজন ব্রিটিশ মহিলা। উনি পুলিশকে ফোন করে, অ্যাম্বুলেন্স কল করে উনি হাসপাতালে নিয়ে গেছেন। তো এখানে সাক্ষী হচ্ছেন এই ব্রিটিশ মহিলা, প্রথম সাক্ষী। দ্বিতীয় সাক্ষী হচ্ছে হাসপাতালের যেই রেকর্ড। এই দেশে যুক্তরাজ্যে কিন্তু টাকা দিয়ে, পয়সা দিয়ে ওই মেডিকেল রেকর্ড কিন্তু করা যায় না, সার্টিফিকেট আনা যায় না। ভবিষ্যতে সে আর আসতে পারবে না, এইটা কনফার্ম, এটা নিশ্চিত, তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য। তবে তার সাথে যে চেলা চামুন্ডরা ছিল, তার সমর্থক কয়েকজন ছিল, এদের বিরুদ্ধে এখনো ইনভেস্টিগেশন চলছে, এটা চলবে। আর এই জঙ্গি হাসনাত আব্দুল্লাহর এই ঘটনায় যেটা হলো, সে তো আর আসতে পারবে না। এখন ধরেন অন্য যে জুলাই সন্ত্রাসী যারা আছে, এরাও আসতে পারবে না, ওদের পথটাও বন্ধ করে গেল। আমরা খালাস পেলাম, ব্রিটেনবাসী প্রবাসী বাঙালিরা একজন জঙ্গি মুক্ত হলো। আমরা এই দেশে আর কোনো জঙ্গি চাই না, জুলাই সন্ত্রাসী চাই না, জঙ্গি তৎপরতা চাই না। জঙ্গিদের কোনো দেশ নাই, জঙ্গিদের কোনো দেশ নাই, মনে রাখবেন, জঙ্গিদের কোনো দেশ নাই। আর এট দ্য সেম টাইম, হ্যাঁ, একটা ঘটনা ঘটিয়েছেন আমাদের হাসনাত বাবু। উনি মধ্যমঙ্গলি দেখিয়ে একটা অনিষ্ট করছেন ব্রিটিশ সমাজে। আরেকটা ঘটনা ঘটাইছেন যে ব্রিটিশ ইয়াতে, যে আমাদের একজন এমপি ব্রিটিশ থানায় যায় হাজিরা দিতে হয়েছে। হ্যাঁ, এই কলঙ্কটা আমাদের হয়েছে। আরেকটা গাড়িতে করে আরো 3 জনকে আনতে হয়েছে একটা ছাত্রলীগকে পিটানোর জন্য। আবার পিঠে আবার পালাই যেতে হইলো কেন? দাঁড়ায় বলতো যে এই লোকটা আমাদের জন্য হুমকি, পুলিশের এগেনে এসে ওরা ধরা দিত, তা নাহলে ওরে মাল্লা মায়ের আবার পালাই গেছে। আপনি খেয়াল করেছেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু স্পট থেকে পালাইছে একটা ছাত্রলীগের ভয়। এবং একজন ছাত্রলীগের ভয় যদি এরকম 6 জন পালায় যায়, তো এর চেয়ে চমৎকার উদাহরণ ছাত্রলীগের জন্য তো এটা, তারা তো মিষ্টি খাওয়া উচিত, বিরিয়ানি খাওয়া উচিত, তারা তো উৎসব করা উচিত যে আমাদের এক সিংহের কাছে এই বেটা হাবাদুল্লাহ পালাইছে। এই আওয়ামী লীগ আসছে বা আওয়ামী লীগ উপস্থিতি বেড়ে গেছে, এই ভয়ে আপনার এনসিপি কে দেখাই যাচ্ছে না মাঠে। তার মধ্যে এনসিপি তো মাঠে থাকবে কি করে? এনসিপি তো অলরেডি পুলিশ বলেছে তোমরা ঘর থেকে, তোমরা যে এলাকায় সে এলাকা থেকে অন্য এলাকায় যায় থাকো, কেউ যেন তোমার চিন্তা না পারে। এনসিপি পুলিশ নির্দেশনা দিয়েছে। হ্যাঁ, এনসিপির পরিচিত সকল নেতাকে কিন্তু ঢাকায় আসার জন্য তারা করছে, যাতে তার পরিচিতরা যেন কিন্তু এলাকায় না থাকে ওই 23 তারিখ বা 24 তারিখ। এটা কিন্তু এনসিপির লোকদেরকে তারা ঢাকায় নিয়ে আসতেছে, ঢাকায় এনে থাকার ব্যবস্থা করতেছে। পুলিশ তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে লোকালি যে ওই দিন তারা যেন রাস্তায় বেরো না হয়, যদি এলাকায় থাকেও রাস্তায় যেন বের না হয়। সো এনসিপি তো হারাই যাবে, এই গর্তে ঢুকে গেছে। এখন তারা মানে ওই দিন কোথায় যাবে সেটা হলো দেখার ব্যাপার।
তারা অলরেডি ঘরে ঢুকে আছে। তাদেরকে ঢাকা মানে যারা পরিচিত নেতা যেগুলো, তাদের কিন্তু ঢাকা আসার জন্য ওরা থাকা খাওয়ার ব্যবস্থা করতেছে। আর পুলিশ তো পুলিশকে অর্ডার করেছে ওদের নিরাপত্তা দেখার জন্য। এটা কিন্তু এনসিপির ইয়েতেই। না, এই যে সরি, আমি আপনার ইন্টারাপ্ট। না বলেন, অসুবিধা নাই। এই এনসিপির প্রেস বিজ্ঞপ্তিতেই বলতেছে, তাই তো? এনসিপির নির্দেশনায়, হ্যাঁ, যে সবাই এলাকা ছেড়ে, নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়া। না না, বিজ্ঞপ্তি না, গোপনে মানে গোপনে আর কি, মানে পত্রিকা প্রকাশিত বিজ্ঞপ্তি না, যারা যারা পরিচিত মুখ তারা যেন সরে থাকে এবং পারলে ঢাকায় চলে আসছে একেবারে। কিন্তু এই ধরেন এরা লন্ডনে গিয়েও দেখি সন্ত্রাসী কায়দায় কাজ কারবার করতেছে। নিশ্চয়ই জানেন যে লন্ডনে বাংলাদেশের এক এমপির বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এমপি হত্যার চেষ্টা করেছেন একজনকে, এবং সেই ঘটনা তো খুব আলোচিত। আমি তো মনে হচ্ছিলাম আসবে না, এরপরে দেখি কালকে রাত্রে আমি সব পত্রিকায় দেখছি আমাদের যে সবচেয়ে আলোর যেটা, সেটা আজকে প্রকাশিত হলো রাত্রিবেলা। যুক্তরাজ্যে পুলিশের কাছে আসনাদ সহ সঙ্গীদের বিরুদ্ধে সাবেক ছাত্র, এই সব থেকে ছাত্রলীগ ওই বেটা ইয়ে করে, কি বলে, ফুড পান্ডা আছে না আমাদের দেশে, যেভাবে খাবার উনি সাপ্লাই দেয় মোটরসাইকেলে, উনি দাঁড়াইয়া পুলিশকে দেখাইতেছে ওনার কাপড় চোপড় ইয়ে করে দেখাইছে কিভাবে স্টেপ করছিল, বেঁচে গেছে আর কি। এখন এটাকে ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদ নামের সাবেক এই ছাত্রলীগ নেতা পুলিশের কাছে হাসনাত আব্দুল্লাহ সহ তার সহযোগীদের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ করেছেন। ছবি দিয়ে দিচ্ছে, রিপোর্ট করছে তারা। যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে বাংলাদেশের সংসদ সদস্য, এখন বাংলাদেশের সংসদ সদস্য এত ক্ষমতাধর, কেমব্রিজে গিয়েও এই ছুরি টুরি চালাই দেয়। দেখেন এইখানে আমাদের দেশের যে পত্রপত্রিকা যেটা আসছে, একটু খোঁজ নিয়ে দেখে না যে ব্রিটেনের আইন বা পশ্চিমা আইনগুলো কিভাবে হয়। এই ধরনের এই কানাডাতে এটাতে আইনটা কি, বা ওখানে কিভাবে, মানে এই যে আমাদের দেশে মামলাবাজ আমরা পরিণত হই, কেমনে পরিণত হই? কারণ আমরা গিয়েই মামলা করতে পারি, ঠিক আছে, আমরা গিয়েই এফআইআর করতে পারি, আমরা গিয়েই ইয়ে করতে পারি, আমার সঙ্গে সঙ্গে পুলিশ এটা মামলাতে পরিণত করতে পারে, আমরা যাই পারি। কিন্তু ব্রিটেন বা কানাডা বা মানে অন্যান্য যে বিশ্বে, সেখানে কিন্তু এইভাবে মামলা হয় না। যেটা বলা হচ্ছে এনসিপির প্রেস রিলিজ দিয়ে যেটা বলছে, এটা টোটালি মিসগাইড করা হচ্ছে জাতিকে। সেটা হলো যে কি বলে, এনসিপির নেতাদের বিরুদ্ধে মামলা করছে, মোটেও মামলা করা হয়নি। মানে ওখানে ঘটনা ঘটলে পুলিশ অভিযোগ, যে ঘটনাটা ঘটে সেখানে যারা পক্ষ বিপক্ষ তাদের পক্ষ থেকে বক্তব্য নেয়। তো বক্তব্য নেওয়া যায়, ধরেন আমি আপনাকে বলি যে দেখেন আপনি ওয়েস্টার্নে বিভিন্ন মানে ইয়েলোস্টোন নামে একটা রিসেন্ট একটা টিভি সিরিজ আছে, ওখানে দেখবেন যে ইয়েলোস্টোনের মেয়ে, মানে ইয়েলোস্টোনের মালিকের মেয়ে, সে বারে মারামারি মারছে, মানে কি তার হবু হাজবেন্ডকে, বা তার হাজবেন্ড ছিল, হাজবেন্ডের সাথে একটা মেয়ে মানে একটু লটারি পটারি করতে চাইছে, সে যায় কি করছে, ওই মেয়ের মোটামুটি ঘুষায় রক্তাক্ত করে ফেলছে। এখন কি হলো, এখন তো ওখানে ঘটনা ঘটছে, এখন এই পুলিশ সেখানে আসার পরে পুলিশ ঘটনা শুনবে, শোনা দুই পক্ষকে কিন্তু সংযত করবে, শোনার পরে কি করে, জিজ্ঞেস করে যাকে মারছে তাকে জিজ্ঞেস করে তুমি সু করতে চাও কিনা, অভিযোগ করতে চাও কিনা, ডু ইউ ওয়ান্ট? তখন সে যদি বলে হ্যাঁ আমি করব, তাইলে কিন্তু তার অভিযোগটা নিবে। এই অভিযোগটা নেওয়া প্রক্রিয়া শুরু হইলো। কিন্তু শরীফ সাহেব এই অভিযোগটা নিলেন, নিয়ে কি করবেন, তিনি এটা সাক্ষ্য নিবেন। এই যে অভিযোগটা করলো তার এই ঘটনা সম্পর্কে ওখানে যারা যারা উপস্থিত ছিল তাদের সাক্ষ্য নিবে, সাক্ষ্য নিয়ে সে রাইখে দিবে, রাইখে দিয়ে এরপরে সে অভিযুক্তকে, যদি সে প্রয়োজন মনে করে অভিযুক্ত অ্যারেস্ট করবে তাৎক্ষণিকভাবে, আর যদি না মনে করে অভিযুক্তকে ডাকবে তার স্টেশনে। ঠিক আছে, আসে। তো এইখানের ঘটনা যেটা গল্পটা দিচ্ছিলাম, সেখানে গল্পটা বলছিলাম, সেখানে কিন্তু শেষ পর্যন্ত হুমকি ধামকির পিছনে যে মার খাইছে সে অভিযোগ আর অভিযোগ করে নাই, শেষ পর্যন্ত অভিযোগ করবে বলছে, শেষ পর্যন্ত তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু আমাদের এখানের ঘটনাটা কি, ওখানে যদি অভিযোগ না করতো তাহলে কিন্তু তারা ধরে নিয়ে যেত না, তারা পরে বলতো যেতে। কিন্তু এখন অভিযোগ যেহেতু করে ফেলছে, তখন আমাদের ওখানের ঘটনাটাকে, ওখানের ঘটনাটা হইলো ডিফারেন্ট। ওখানে দুই পক্ষ মারামারি করছে, তৃতীয় একজন জানলা দিয়ে দেখছে, সে আসছে, এবং দুই পক্ষ মারামারি করার পর এক পক্ষ পালায় গেছে, আর যে পক্ষ মা খেয়েছে সে দাঁড়ায় ছিল, তাকে পরিচর্যা করছে একজন, যিনি দেখেছেন, যিনি ভিডিও করছেন, তিনি দেখছেন, তিনি তাকে পরিচর্যা করছেন, তিনি ফোনে পুলিশকে জানিয়েছেন এখানে এরকম একটা ঘটনা ঘটেছে, এবং পুলিশ আসছে, পুলিশ এসে যে ঘটনাটা করছে যিনি দেখেছেন তার বক্তব্য নিয়েছে, এবং যার উপরে ঘটনা তার বক্তব্য নিয়েছে। এখানে তো কোনো মামলা হয় নাই। এই যে মিথ্যা কথা বলতেছে আমাদের দেশে প্রচার, যে আওয়ামী লীগে বা ছাত্রলীগের লোকেরা ইয়ে দিয়ে এদের বিরুদ্ধে মামলা করছে, বোগাস। এইটা হলো তাৎক্ষণিক পুলিশ স্পটে এসে যে পক্ষগুলি ছিল তাদের বক্তব্য, যদি ওই পক্ষ থাকতো তাদের বক্তব্য নিত কিন্তু, ঠিক আছে। দুই পক্ষের তার পুলিশ দেখছে যে এটা মামলা করার মতো জিনিস না, অথবা মামলা হইতে পারে, এই জন্য সে অভিযোগগুলো ওই যে যিনি সাক্ষ্য দিয়েছেন তার বক্তব্য নিয়েছে, যে মার খেয়েছে তার বক্তব্য নিয়েছে, নিয়ে হাসনাত যেহেতু ওখানে প্রমাণিত হয়েছে যে হাসনাত ওখানে ছিল,
একজনকে পুলিশ কি করছে, ওদের দলের একজনকে পুলিশ নিয়ে গেছে, নিয়ে যায় তার ইয়েটি এনে তাকে আবার জামিনে ছেড়ে দিছে, জামিনে ছেড়ে দিয়ে হাসনাতকে ডেকে নিয়েছে। এখন কিন্তু মামলা হয় নাই, বোগাস কথাবার্তা, মামলা হয় নাই কিন্তু এখন পর্যন্ত। মামলা হবে কিনা সেই দিকে যাচ্ছে কিন্তু এখন, কারণ তারা হাসনাতকে ডেকেছে, হাসনাতের লয়ার সহ হাসনাত গেছে, তার বক্তব্য দিয়েছে, হাসনাত তো আটকায় নেই। সো এখন পরবর্তী পুলিশের যে কার্যক্রম হবে সেটা কি মামলার দিকে যাবে, নাকি পুলিশ এটাকে প্রাথমিক তদন্ত শেষ করে দেবে, এটার উপর ডিপেন্ড করছে। ইট ইজ নট, এটা এটা যে যারা প্রচার করতেছে মামলা করছে এটা ঠিক না। আবার এট দ্য সেম টাইম হ্যাঁ একটা ঘটনা ঘটিয়েছেন আমাদের হাসনাত বাবু, উনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা, সরি বৃদ্ধাঙ্গুলি তো মধ্যাঙ্গুলি দেখিয়ে একটা অনিষ্ট করছেন ব্রিটিশ সমাজে। আরেকটা ঘটনা ঘটাইছেন যে ব্রিটিশ ইয়েতে যে আমাদের একজন এমপি ব্রিটিশ থানায় যায় হাজিরা দিতে হয়েছে। হ্যাঁ এই কলঙ্কটা আমাদের হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মামলা হয় নাই কিন্তু। তবে হ্যাঁ এইটাতে তারা কি করছে, ছাত্রলীগরে জড়িত করার চেষ্টা করছে। তো ছাত্রলীগ, ওই ছেলে কবে কোন কালে ছাত্রলীগ করছে, সে হলো কি বলে একজন কি বলে ওই যে ল্যাবরেটরিতে সে একটা ডেলিভারি ম্যান ডেলিভারি দিয়ে আসতেছিল এবং সে করছে। হইতে পারে, এটাও কিন্তু বেঠিক কিছু না। আমি যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওতে এটাও মনে হইতে পারে যে মোটরসাইকেল সহ এই মোটরসাইকেল আর এই ছাত্রলীগ কিন্তু ওদেরকে ধাওয়া করতেছিল। তাহলে কেমন এমন হইলো যে ব্রিটেনের মতো জায়গাতে ওরা একজন ছাত্রলীগের হাতে ধাওয়া খাওয়া হলো তার 4-5 জন এনসিপি কর্মী নেতা, এবং একজনের ধাওয়া সহ্য করতে না পারে তারা গাড়ি থামায়, 2টা গাড়ি এসে তারা একে অপরের যোগাযোগ করছে, আরেকটা গাড়ি এসে 2টা এসে একজনকে পিটাইছে। বলেন দেখি, তো এটা কি ছাত্রলীগের অভিযোগ নাকি অপকর্মটা এনারা ওখানে ঘটাইছেন? তো আমাদের এমপি সাহেব ওই গাড়িতে ছিলেন, এটা প্রমাণিত হওয়াতেই পুলিশ তাকে ডেকে নিয়েছে। সো ওনার বিরুদ্ধে অভিযোগ হবে কিনা বা পুরো ঘটনায় মামলা হবে কিনা এটা সময়ের ব্যাপার, বাট ঘটনার প্রেক্ষাপট কিন্তু ডিফারেন্ট। আপনি কিন্তু তাদের পক্ষে একজন কি বলে এটাকে স্বনামধন্য কুনামধন্য একজন সাংবাদিক আছে, অনুসন্ধানী সাংবাদিক একজন আছেন, যিনি কি বলে যারা মারামারি করে, সারাক্ষণ কথার মারামারি করে এক পক্ষ আরেক পক্ষের সাথে, স্বনামধন্য অনুসন্ধানী সাংবাদিক আছে। অনুসন্ধানী সাংবাদিক ওইটা আবার ওই গাড়ির ভিতর থেকে যে ওই ছেলে ধাওয়া করতেছে সে ভিডিও করছে, সেটা আবার উনি অনুসন্ধানী সাংবাদিক সাহেব উনি ওনার ফেসবুকে এবং ওনার ইনস্টাগ্রাম সব জায়গায় উনি দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়াতে আমি এটা দেখতে পেয়েছি, দেখলাম যে আরে একটা ছাত্রলীগের যদি এটা ছাত্রলীগ হয়ে থাকে, তাহলে এটা যদি ধাওয়া হয়ে থাকে, তাহলে একটা ছাত্রলীগের ধাওয়ায় 5-6টা এনসিপি এইভাবে গাড়ি লয়ে পালাইতেছে, এবং আরেকটা গাড়িতে করে আরো 3 জনকে আনতে হয়েছে একটা ছাত্রলীগকে পিটানোর জন্য। আবার পিঠে আবার পালাই যেতে হইলো কেন? দাঁড়াই বলতো যে এই লোকটা আমাদের জন্য হুমকি, পুলিশের এগেনে এসে ওরা ধরা দিত, তা নাহলে ওরা মাল্লা মায়ের আবার পালাই গেছে। আপনি খেয়াল করেছেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু স্পট থেকে পালাইছে একটা ছাত্রলীগের ভয়ে। সো এক ছাত্রলীগের ভয়ে যদি 5-6টা এনসিপি হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে হাবাদুল্লাহ যে বলে যে পুরো বাংলাদেশ কাঁপাইছে আর রাজুতে আই বলে বিখ্যাত লোকটা যদি পালায় যেতে পারে ব্রিটেনের মতো জায়গাতে, যে ব্রিটেন কি পালানোর জায়গা? আপনি তো সহজে পালানোর কথা না ওখানে আপনার পক্ষে কিছু, আপনার পক্ষে ওই যে দেখ না একটা লোকের পিটাইছে, আরেকজন মহিলা কিন্তু বাড়ি থেকে ভিডিও করে কিন্তু তার পক্ষ অবস্থান নিছে। এখানে কিন্তু এরকম, এখানে কিন্তু আপনার পক্ষ বিয়োগ, আপনি যা ঘটনা সে তারা তাই বলে দেবে এই ঘটনা করছে। এখানে ভাই একটা অ্যাক্সিডেন্ট হইলো, 2 পক্ষ কিন্তু দাঁড়ায় কিন্তু একে অপরের বক্তব্য দেয় পুলিশ, তারপর অভিযোগ নিয়ে কাকে ফাইন করবে সেটা পরে ঠিক করে। এখানে তো এরকম। সো এরকম জায়গাতে পালা যেতে হলো কেন তাকে? একটা ছাত্রলীগের ভয়। একটা ছাত্রলীগের ভয়ে যদি লন্ডনের ক্যামব্রিজে পালাইতে হয়, তাহলে বাংলাদেশে কি অবস্থা হবে এদের? খেয়াল করে দেখেন, আমি আপনাকে সিনারিওটা বলার চেষ্টা করতেছি। আর আপনি দেখছেন যে হাসনাত আব্দুল্লাহর এই যে কিভাবে ওই যে একটা আলোচনা সবাই জয়েন করছে, তার কলার চেপে ধরে কিন্তু পুলিশ টেনে নিছে তাকে, মানে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু পুলিশ এটা করে। এই যখন আপনি দেখবেন যে আমেরিকার প্রেসিডেন্টও যখন বেকায়দা পড়ে, যখন ট্রাম্পের ওখানে গুলি হলো দেখলেন না, ট্রাম্প এরকম ঝাপড়ায় দিল, ট্রাম্প এবং জেডি ভ্যান্সকে অলমোস্ট কলার ধরে টেনে নিয়ে চলে গেছে সিকিউরিটি ফোর্স। তো এরকম করে এই আমাদের হাসনাত আব্দুল্লাহর কিন্তু ওই দিনই অবস্থা হয়েছে, তার জ্যাকেটের কলার ধরে কিন্তু তারে সিঁড়ি দিয়ে টাইনে উঠেছে 2 জনে, হেভি মোটকা কালো পুলিশ। দেখলাম তো, আমি ভিডিও দেখতেছিলাম, দেখছেন না? এগুলো কিন্তু মজার জিনিস। ছাত্রলীগ তো এটা এনজয় করতেছে, আওয়ামী লীগ এটা এনজয় করতেছে, এবং যারা